শারদ উৎসবে নিজেকে ও প্রিয়জনকে সাজিয়ে তুলতে আজই আসুন গুটুর বাজারের অভিজাত বস্ত্র বিপণী অভিনন্দনে। এখানে নারী পুরুষ ও শিশুদের পোশাকের নির্দিষ্ট কেনাকাটায় পান 20% ছাড়। এছাড়াও 3000 টাকার কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। এই সুযোগ পাবেন 1 অক্টোবর 2020 থেকে 29 অক্টোবর 2020 ভাইফোঁটা পর্যন্ত। তাই দেরি না করে আজই আসুন অভিনন্দনে। ঠিকানা গটুর বাজার ব্রিজের পাশে, সুগন্ধা, হুগলি। করোনা মহামারীকালে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কমিটিগুলি অর্থনৈতিক টানাপোড়েনে ছিল। বড় বড় পুজো কমিটিগুলোর কপালেও চিন্তার ভাঁজ দেখা দেয়। এমতাবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন। প্রতিটি রেজিস্টার পুজো কমিটিগুলোকে 50,000 টাকা করে দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। এতে পুজো কমিটিগুলো, বিশেষ করে মফস্বল ও গ্রামের পুজো কমিটিগুলোর মুখে হাসি ফোটে। তার সাথে পুজো কমিটিগুলোর রেজিস্ট্রেশনে যে সমস্যা ছিল এতদিন, তা মেটাতেও তিনি তৎপর হন। 10 বছরের পুরনো পুজো কমিটিগুলিকে সহজভাবে রেজিস্টার করার কথাও ঘোষণা করেন। এর ফলে যে সমস্ত পুজো কমিটিগুলো এতদিন পূজা করেও সরকারি অনুদান পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের মুখেও হাসি। পূর্ব ঘোষণান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গোৎসব কমিটিগুলিকে অনুদানের চেক বৃহস্পতিবার তুলে দেওয়া হলো হুগলির বিভিন্ন থানা থেকে কমিটিগুলোর হাতে। সেই মতো হুগলির ধনিয়াখালী থানার অন্তর্গত 33টি পুজো কমিটির হাতে চেক তুলে দেন রাজ্যের কৃষিমন্ত্রী অসীমা পাত্র। তাকে সহযোগিতা করেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম ভট্টাচার্য। গুরাব থানার পক্ষ থেকেও ওই এলাকার 63টি পুজো কমিটিকে 50,000 টাকা করে চেক তুলে দেন প্রতিটি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। চেক তুলে দেন গুরাব থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পাল। অন্যদিকে এদিন দাঁতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি হালদার ওই এলাকার 45টি বারোয়ারি কমিটির কর্মকর্তাদের হাতে 50,000 টাকা করে চেক তুলে দেন। অনুদানে চেক পেয়ে বেজায় খুশি দুর্গোৎসব কমিটির কর্মকর্তারা। করোনাকালে এই আর্থিক সহযোগিতা তাদের পুজোর ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করবে বলে তারা জানান। তার সাথে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান তারা। তবে পুলিশের পক্ষ থেকে এদিন পুজো কমিটিগুলোকে করোনা বিধি ও পুজোর সরকারি বিধি মেনে পুজো করার কথা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। হুগলি থেকে সুভাষ মাইতির রিপোর্ট, হুগলি নিউজ।